ব্যথা কখনো দেখানো যায় না, কাউকে বোঝানোও যায় না, হোক সেটা শরীরের অথবা মনের। যার ব্যথা সে ছাড়া অন্য কেউ অনুভব করতে পারে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। আমি মিশু খাগড়াছড়ি থেকে বলছি। মিশু মনিরা ব্লগে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই। তো এই শীতের সকালে উঠে কাজবাজ করা কত যে কষ্টের, তা নয় নাই বলি। এত ঠান্ডা পড়ে কি আর বলবো, প্রচুর কিন্তু ঠান্ডা পড়ে, বিশেষ করে সকালবেলা রাত্রেবেলা এত ঠান্ডা, এত কুয়াশা পড়ে মনে হচ্ছে যে বৃষ্টি হচ্ছে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এইদিকে বিছানাপত্র গুছিয়ে এখানে যে রেশনের একটা আটার প্যাকেট এখানে রেখে দিয়েছিলাম, কেন জানি নিজেও জানি না। তো পরে ওইটা আবার ওই পাশের রুমে রেখে আসলাম, রেখে এসে তারপর কিন্তু ড্রেসিং টেবিলটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপর কিন্তু রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। রুমটা ঝাড়ু দিয়ে কিন্তু আমি বারান্দায় চলে এসেছি ঝাড়ু দিতে। বারান্দায় যে বস্তা দেখতে পাচ্ছেন, এখানে একটা খালা এই বস্তাটা রেখেছে, এটার ভিতরে রেশন কিনেছে, তো একটু পরে নিয়ে চলে যাবে। তো যাই হোক, এই পর্যন্ত আমার সঙ্গে যারা চলে এসেছেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। আর যারা নতুন বন্ধু আজই আমার চ্যানেলটাকে ভিজিট করছেন, তাদেরকে একটাই রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন, তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো আজকে না রোদ উঠেছিল, তো এইখানে দেখা যায় একদিন রোদ উঠে, আরেক দিন আবার ঠান্ডা, মানে রোদ উঠে না একদম, ঠান্ডা তো প্রত্যেক দিনই থাকে। রোদ উঠে তবুও কিন্তু প্রচুর ঠান্ডা লাগে। আবার রোদের টাইমে রোদে বসে থাকলে একটু ঠান্ডাটা কম লাগে, রুমে থাকলেই ঠান্ডা লাগে। তো যাই হোক, রোদও উঠেছে, আমিও কাপড় ভিজিয়ে নিয়েছিলাম। রোদ দেখেই কিন্তু আমি কাপড়গুলো ভিজিয়ে নিয়েছি, রোদ না দেখে কিন্তু ভিজাইনি। রোদ দেখেছি, পরে ভাবলাম যে না, এগুলো ভিজিয়ে দেই। তো আজকে যদি হালকা একটু শুকানো বাড়ে, তাহলে দেখা যাবে যে কালকে শুকিয়ে যাবে আর কি। তো এই ভেবেই কিন্তু আমি কাপড়গুলো পরিষ্কার করে দিয়েছি, বিছানার চাদর। আর আপনাদের ভাইয়ার কিছু কাপড় ছিল, তো আপনাদের ভাইয়ার কাপড়গুলো আমি রোদ না দেখেই ভিজিয়েছিলাম, যে কারণ ধুতেই হবে ওগুলা। আর যাই হোক, ওইদিকে কাপড় চোপড় ধুয়ে এখানে ওই যে কালকে যে পিঠা পুলি করেছিলাম, সেই পিঠা খাচ্ছিলাম। তো একটা ছিল ওই যে নারকেলের পিঠা, আরেকটা ছিল আলু ভাজি দিয়ে করেছিল লাস্টে, মানে পুরগুলা শর্ট পড়ে গিয়েছিল, পরে আলু ভাজি করে, তো সেই আলু ভাজিটা দিয়ে করা হয়েছিল। এই যে একদম মানে অন্যরকম ঝাল ঝাল একটা পিঠা, অনেক কিন্তু মজার হয় আলু ভাজি দিয়েও। আবার দেখা যায় যে অনেকে মাংস কিমা দিয়েও করে থাকে, তো আমার কাছে বেশ লেগেছে আর কি আলু ভাজির দিয়েও। তো যাই হোক, এইদিকে ফাইনালি রেশন উঠিয়ে নিয়ে এসেছে, দেখতে পাচ্ছেন এখানে রেশন নিয়ে এসে দেখুন কি একটা কাজ করে ফেলেছে। তো চাউলের ভিতরে চিনি পড়ে গিয়েছে, মানে চিনির বস্তাটা ফেটে গিয়েছিল, মানে এই চাউলের বস্তাটাই পড়ে গিয়েছিল, তো এখানে ফেটে গিয়ে একদম একাকার হয়ে গেছে। দুইটা পলি দিয়েছে মানে বাঁধা, তারপরেও কিন্তু ফেটে গিয়ে পড়ে গিয়েছে। এই যে দেখুন, আমি কিছু বের করে নিয়েছি, তারপর আরও কিছু রয়ে গেছে। তো এগুলা কি করব নিজেও বুঝে উঠতে পারতেছি না। তারপরও মানে উপরে উপরে থেকে আমি ছাড়ানোর চেষ্টা করেছি। এই যে রেখেছি, কি আর করার। তো ডাল যদি পড়ে তাও না খিচুড়ি করে খাওয়া যায়, এখন চাল পড়েছে কি করব, পায়েস করে খাবো নাকি বুঝতে পারছি না। তো মজা করলাম। তো এইদিকে কিন্তু এই যে আমাদের কিন্তু এরকমই হয়, দেখা যায় ডাল পড়ে যায়। আমার সব সময় দেখা গেছে ডালই পড়ে, মানে ডালের ইটা ফুটো হয়ে পড়ে যায়, কিন্তু আজকে ফার্স্ট টাইম চিনি পড়ে গিয়েছে, মানে দেখে তো মাথায় নষ্ট হয়ে গিয়েছে, কি আর বলবো। তো যাই হোক, ওইদিকে রেশনটা আমি ভালো করে গুছিয়ে নিয়েছি। আমাদের মানে কপালই এরকম, আমার বলতে নয়, সবারই প্রায় সময় এরকম হয়ে থাকে, এটি স্বাভাবিক, কারণ পলি করে নিয়ে একবারেই সব কিছু এক বস্তাতে ওঠানো হয়। তো তো কখন কিভাবে পড়ে যায় সেটা বলা যায় না। তো যাই হোক, এইদিকে কিন্তু আমি সব কাজ শেষ করে এই যে রুমটা মুছে নিচ্ছি। তো ফ্যানের সুইচ অন করে দিলাম, যে তাড়াতাড়ি যেন রুমটা শুকিয়ে যায়। তো হাজার শীত হোক, দেখা যায় যে রুমটা না মুছলে একদম ভালো লাগে না, কেমন জানি খারাপ লাগে। তো যাই হোক, আমার ভয়েস দিচ্ছি, এটা আমি 2 তারিখে ছাড়বো, তো আপনারা দেখতে পারবেন 3 তারিখে। আর এটা ভিডিও হয়েছিল 1 তারিখে, জানুয়ারির 1 তারিখে আর কি। তো একটু দেরি হয়ে গেল। তো
তো ১ তারিখে আমাদের ফ্রেশ ছিল আর আমার এইবার ফ্রেশ আনার দায়িত্বে ছিল। আজকে থেকে একদম সমাপ্তি। দেখা যাবে আবার ৮ সপ্তাহ পর আমার আবার ভাগে পড়ে যাবে। মানে এইখানে মোট ৯ টা ফ্যামিলি থাকি। ৯ ফ্যামিলি ৯ সপ্তাহে নিয়ে আসে আরকি। তো আজকে ফাইনালি সব দিন দেখানো হয় না। আজকে ভাবলাম যে না, অনেকগুলা ফ্রেশ আপনাদের একটু দেখিয়ে দেই যে কেমন কিভাবে নিয়ে আসে, কেমনে ভাগ করি। তো এদিকে অনেক কিছু একবারে ক্যারেটে করে নিয়ে এসেছিল। এখানে অনেকগুলা ফল ছিল আর সচরাচর এত ফল দেয় না। আর দেখা যায় যে আজকে ফার্স্ট টাইম মানে একজনের ৪টার একটু বেশি করে পড়েছে, আর অন্য সময় দেখা যায় ২টা পড়ে বা ৩টা পড়ে এরকম। তো এইদিকে কিন্তু মুরগি দিয়েছিল আর ডিম, তারপর সিম, একটা করে বেগুন, তারপর পেঁয়াজ, আলু, ডিম, ডিম তো বললামই, আর আপেল। তো এগুলা কিন্তু ফ্রেশ এই যে ভাগ করেছি। তো ফাইনালি আমি ভাগে কতটুকু পেলাম এটি দেখাচ্ছি। তো এই যে দেখুন 4টা আপেল। তো 4টা আপেল নেওয়ার পর 2টা আপেল বেঁচে গিয়েছিল। তো ওইটাই আমি কিন্তু পিস করে সবার ভাগে দিয়ে দিয়েছি। কারণ কে আবার নেবে, কে আবার বিরক্ত হবে, তার দরকার নেই। তো এইদিকে এই যে দেখুন মুরগির মাংস, আর এইদিকে ছিল কিন্তু পোলাওয়ের চাল। তো পোলাওয়ের চাল থাকে হয়তো 1 পট করে আর কি। আর এদিকে 5টা ডিম, তারপর ওই যে যা যা দেখছেন আর কি। তো এই ছিল আজকের ফ্রেশ। তো সব কিছু কাজ বাজ করে ফাইনালি চলে এসেছি ঘুরতে সব ভাবিরা মিলে। কেন জানি ইদানিং একজোট হয়ে খাচ্ছি দাচ্ছি ঘুরছি, বেশ ভালো লাগছে। তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি আমাদের এইখানে পাহাড়ি এলাকায় ক্যান্টনমেন্টের ভিতরে কেমন। আর এইখানে কিন্তু ট্রেনিং সেন্টার। তো সৈনিকরা যখন মানে শুরুতে এসে ট্রেনিং করে, তো এই যে এই জায়গায় ট্রেনিং করে। তো আমরা কিন্তু এখানে সচরাচর ঢোকা হয় না। তো হঠাৎ করে ভাবলাম যে একটু ঘুরি। তো এই জায়গা দিয়ে ঘুরে, পাহাড় হয়ে ঘুরে একদম মেন খাগড়াছড়ি শহর দেখা যাবে। একদম পাহাড়ের উপরে ওঠার পর কিন্তু মেন শহর দেখা যায়। তো সেটা দেখার প্ল্যান করে আমরা সবাই বের হয়েছি। তো এই যে দেখুন মাঠ দেখা যাচ্ছে, এখানে কিন্তু সৈনিকেরা ট্রেনিং করে। আর এই দেখে দেখুন সবেদা। তো এত এত সবেদা ধরেছিল কি আর বলবো, মানে কতগুলো একদম বড় হয়ে গেছে, কতগুলো একদম ছোট, এই যে দেখতে পাচ্ছেন। তো বোঝা যাচ্ছে কিনা জানি না, এত এত সবেদা, মানে কে খায় সেটাই আমি বুঝি না। সব তো ছেলে মানুষ, তো সবাই আদৌ খায় নাকি পেকে পড়ে যায় কে জানে। তো যাই হোক, ওইদিকে কিন্তু ঘুরে ফিরে তো এই যে সাইডে চলে এসেছি। এইখানে কিন্তু এটা সুইমিং পুল ছিল। তো সুইমিং পুলটা তালা দেওয়া ছিল, কারণ সব সময় হয়তো খোলা থাকে না, জানি না। তো ঢুকতে পারিনি কারণ লেট হয়ে যাবে। এখানে চাবি আনতে গিয়েছিল। তো আমরা বলেছি যে না, এখানে ঢুকতে গেলে দেখা যাবে যে পাহাড়ের ভিতরে ঢুকতে পারবো না, কারণ পাহাড়ের ভিতরে কিন্তু সন্ধ্যার দিকে চলে গেলে তখন ভালো লাগবে না, ভয় লাগবে আর কি। তো সেটা না দেখে তো এইদিকে চলে এসেছি। এইখানে ছিল রাজহাঁস, তারপরে এই যে এখানে টার্কি মুরগি, যে যেটাকে বলে টার্কি। তো সেগুলা পালে আর কি ভিতরে। ভিতরে কিন্তু অনেক কিছুই পালে। তো এই যে এখানে টার্কি মুরগি দেখে তো ভীষণ ভালো লাগছিল। দেখুন আপনাদের দেখানোর ট্রাই করছি। আর এইখানে এই যে সবজি আবাদ করেছে, এত সুন্দর সবজি হয়েছে কি আর বলবো। আমরা লাগালে হয় না, আর এরা লাগালে এত সুন্দর হয়, মানে বলার মতো না। আর এই সাইডে কুয়াশা লাগাইছিল, প্রত্যেকটা গাছে গাছে কুয়াশা চলে এসেছে, মানে এত সুন্দর লাগছিল। এই যে দেখুন মানে কাছ থেকে যেগুলা এগুলো দেখা যাচ্ছে, দেখেন প্রত্যেকটা গাছে কুয়াশা, একটাও বাদ নেই। মানে অনেক অনেক ভ্যারাইটির সবজি আবাদ করেছে এখানে ক্যান্টনমেন্টের ভিতরে, কিন্তু সবজির সময় প্রচুর সবজি আবাদ হয় আর কি। তো যাই হোক, এইদিকে কিন্তু আমরা চলে যাচ্ছি যে হাঁটি হাঁটি পা পা করে একদম গহীন জঙ্গলে পাহাড়ের চূড়ায় যাব আর কি। তো এখানে দেখতে দেখতে চলে যাচ্ছি। এখানে একটা পুকুর ছিল, তো পুকুরের চতুর্পাশে এত এত গাছপালা পাহাড়ের মতো। তো আমরা বলছিলাম তো এই জায়গায় একটু বাসা হলে কি হতো। তো সব কিছু উপভোগ করতাম, থাকতাম, তাই না বলেন। তো এই যে ফাইনালি আমরা পাহাড়ে চলে এসেছি। তো এদিকে কিন্তু একটার পর একটা পাহাড়, এত সুন্দর এত সুন্দর কি আর বলবো, মানে দুই চোখ জুড়ে মানে শুধু স্বপ্ন দেখার মতো আর কি। তো এত ভালো লাগছিল যা বলার মতো না। আর ভিডিওতে যেমন, তার থেকে সামনাসামনি দেখলে কিন্তু অনেক অনেক মজা পাওয়া যায়, মানে এত ভালো লাগা কাজ করে যা বলার মতো না। এইখানে কিন্তু সব ভাইয়েরা ভাবিরা সব
সবাই আমরা এই পাহাড়ের চূড়ায় উঠছি নামছি, মানে এক পাশ থেকে আরেক পাশ সুন্দর, এত সুন্দর, মানে সবাই মানে অন্যরকম একটা অনুভূতি হচ্ছিল আর কি। তো সবাই বলছিলাম এত সুন্দর, তো উপরওয়ালার সৃষ্টি যে এত সুন্দর যা বলার মতো না। তো এই সাইডে কিন্তু আমরা একদম পাহাড়ের টপে উঠে গিয়েছি। তো এটাও কিন্তু শেষ না, এরপরে আরেকটা পাহাড়ে যাই দেখি, ওইখানে গিয়ে মানে এত ভালো লাগছিল, মানে যা বলার মতো নয়। তো এই সাইডে দেখুন একদম পাহাড়ের উপর থেকে এই যে এই সাইডে দেখাচ্ছি এত সুন্দর। আর এইখানে কিন্তু ফাইনালি সৈনিকেরা ফায়ার করে আর কি, ফায়ার অ্যান্স বলে। তো এইখানে আমরা দেখতে আসছিলাম যে কোন জায়গায় আদৌ ফায়ার করে, কিভাবে কি করে। তো সবাই বলছিল আর দেখাচ্ছিল যে এইখান থেকে এরকম, ওইখান থেকে এরকম। তো চতুর্পাশে পাহাড়, ভালোই লাগে। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা যে জায়গায় আছি তার থেকে উঁচু একটা পাহাড় আছে, তো ওই জায়গায় যাওয়ার প্ল্যান চলছিল। তো একদম আমরা নিচে নেমে গিয়েছি, চতুর্পাশে শুধু পাহাড়, একদম পুকুরের মতো, মানে নিচে একদম নিচ, আর দুই সাইডে একদম উঁচু উঁচু পাহাড়। মানে সামনাসামনি দেখলে প্রাণটাই জুড়িয়ে যায় যে হ্যাঁ একটা জিনিস দেখলাম, চোখেরও দেখা। তো ওই রকম আর কি। তো ভীষণ ভালো লাগছিল, আপনাদের সঙ্গেও একটু শেয়ার করছি। তো এই যে এই সাইডে আরেক জায়গায় যাচ্ছি যেটার কথা বলছিলাম, এই যে দেখুন একদম স্বর্গের সিঁড়ির মতো, একদম মাথা পর্যন্ত সিঁড়ি। তো এটা দেখে তো এত ভালো লাগছিল। তো উঠতে তো একদম নাজেহাল অবস্থা, যে উঠতে গিয়ে অর্ধেক উঠে আর উঠতে পারছিলাম না, পা ব্যথা হয়ে যাচ্ছিল, মানে কি আর বলবো। এই যে অর্ধেক উঠে গিয়েছি, ওঠার পর দেখুন ফাইনাল লুক। তো ওঠার পরে যে নিচ থেকে ভাবিরা উঠছে, আর এই দিক থেকে অর্ধেক শহর দেখা যাচ্ছে, আরও উঠতে হবে। এই যে এইখানে আবার কিন্তু মাটির সিঁড়ি, তো অর্ধেক কিন্তু একদম সিমেন্টের সিঁড়ি, তারপর কিন্তু অর্ধেক একদম মাটির সিঁড়ি। তো পুরোটুকু ওঠার পর কিন্তু একদম খাগড়াছড়ি শহরটা একদম পুরোটা দেখা যায়, এত সুন্দর দেখায় কি আর বলবো। তো এক আপু বলেছিল যে খাগড়াছড়ি এত সুন্দর জায়গা, তুমি কেন বের হও না। তো ফাইনালি বের হয়ে গিয়েছি, আপনাদের দেখাচ্ছি যে হ্যাঁ আমি ঘুরতে বের হয়েছি। এই যে দেখুন একদম উপরে উঠে গিয়েছে, উপর থেকে এই যে দেখুন খাগড়াছড়ি শহরটা এত সুন্দর, মানে মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর, অনেক সুন্দর, না দেখলে বোঝা যায় না। তো এমনিতেও তো আমরা বুঝি, তারপরও কিন্তু আরও আমাদের অনেক দেখার বাকি, অনেক জানার বাকি, অনেক শোনার বাকি। তো মাশাল্লাহ, তো উপরওয়ালা যে এত নিখুঁতভাবে সৃষ্টি করেছে যা বলার বাহিরে আর কি। এই যে সূর্য ডুবছে সেটিরই দেখার অপেক্ষায় ছিলাম, যে ওপর থেকে একদম সূর্য ডোবাটা দেখছিলাম আর আপনাদের দেখাচ্ছিলাম, এত ভালো লাগছিল, মানে দেখতে দেখতে মানে উদাও হয়ে গেল সূর্যটা। তো এই সাইডে দেখুন একদম মানে অনেকগুলা এক ঝাঁক বক এসেছিল। তো বকগুলা আমাদের মানে আমাদের ধারেই প্রায় চলে এসেছিল। পরে আবার দেখে এখানে তো লোকজন আছে, ওরা আবার ব্যাক করে জঙ্গলের দিকে চলে গিয়েছে। তো ওটা দেখতে গিয়ে দেখি সূর্য অর্ধেক ডুবে গিয়েছে। তো যাই হোক, এদিকে মানে একদম ফাইনালি কাছ থেকে দেখার কিন্তু মজাটাই আলাদা, তাই না বলেন? একদম উপর থেকে দেখুন একদম মানে শহরটা, পুরো শহরটা দেখা যাচ্ছে, এত সুন্দর শহরটা দেখা যাচ্ছে যা বলার মতো না। একদম দেখুন এই যে সূর্যটা কিন্তু একদম পুরোপুরি একদম নিচে চলে গিয়েছে। তো এই সাইডে দেখুন একদম অনেক কুয়াশাও কিন্তু পড়ে গিয়েছিল। এইখানে কিন্তু মোটামুটি মাগরিবের আজানের আগ পর্যন্ত আমরা ছিলাম। তো এইখান থেকে আমরা সিঁড়ি দিয়ে নামার অবস্থায় ছিলাম না, বিশ্বাস করবেন না, মানে এত কষ্ট হচ্ছিল, মানে উঠে তো ওঠার পর তো আর কেউ নামার ইচ্ছা করছে না, মানে এত কষ্ট হচ্ছিল। তো কি আর করার, নামতে তো হবে। তো প্রচুর কষ্ট করে নেমেছি, মানে এত দূর ওঠার পর আর নামার কোনো এনার্জি ছিল না। সবারই এরকমই অবস্থা হয়েছিল, অনেকেই তো বসে গিয়েছিল মাঝ রাস্তায় এসে। তো ভীষণ ভালো লাগছিল, আপনাদের সঙ্গেও একটু শেয়ার করে দিলাম। নিজে কেন একা উপভোগ করব, তো আপনারা কেন উপভোগ করবেন না? তো আপনাদের জোর করে উপভোগ করাচ্ছি আর কি। তো ভীষণ ভালো লাগছিল জায়গাটা, মাশাল্লাহ। আর এই সিঁড়িটা বিশেষ করে এত সুন্দর, আমার খুব 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 ভালো লেগেছিল। তো যাই হোক,
ফাইনালি আপনাদের খাগড়াছড়ি শহর দেখিয়ে দিলাম। আর এই সাইডে যাচ্ছিলাম আমরা ক্যান্টিনে একটু বসবো, গল্প করব। তো এই সাইডেও দেখি আরেকটা বিশাল পাহাড়। তো সেটাও কিন্তু দেখাতে মিস করলাম না। এটা কিন্তু পুরোটাই ক্যান্টনমেন্টের ভিতরের অংশ আর কি। তো এখানে ফাইনালি আমরা এই ক্যান্টিনে এসে কফি খাচ্ছিলাম, সবাই মিলে কফি খাচ্ছিলাম। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি সবার থেকে। আল্লাহ হাফেজ।